আমরা একটা প্রতিজ্ঞা করতে চাই যে আমরা আইনকে শ্রদ্ধা করব। আগামী বছর থেকে যদি এই আইনের ব্যত্যয় ঘটায় আপনারা একজন ব্যক্তিও পুনরাবর্তী দিবেন না। তাহলে একটু সবাই বলেন আমার সাথে, ইনশাল্লাহ আমরা নিজ দায়িত্বে এই কাগজগুলা আপনারা আরো একজনে আরো 10 জনকে পৌঁছে দিবেন ইনশাল্লাহ। অলরেডি চিঠিটা আপনার কোথায় কোথায় গেছে বলি। মন্ত্রী পরিষদ সচিব, মন্ত্রী পরিষদ বিভাগ, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, চেয়ারম্যান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, মহাপরিচালক শিক্ষা তত্ত্ব, হ্যাঁ সব জায়গাতে এটা চলে যাচ্ছে। হ্যাঁ, এবং এটা আপনারা না বললে তো তারা দেখাবে না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। একবার ভর্তি হবে একটি বাচ্চা একটি স্কুলে, প্রতি বছর বছর ভর্তি হবে না। সে একবারই ভর্তি হবে, প্রতি বছর পুনরাবর্তিটা নেওয়া যাবে না। আপনাদের কাছে সাংবাদিক আলী আজগর ইমন ভাইয়ের জন্য দোয়া চাইবো। উনি অনেক শ্রম দিয়েছেন। আজি আহমেদ নিয়াজ সাহেব আছেন, ওনার মাধ্যমে উনি আমাদেরকে বলেছেন যে আপনারা আসেন, আমরা আমাদের এলাকার জনগণকে জানাতে চাই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন না? আচ্ছা, আমি সৈয়দ রায়হান, আমি হচ্ছি হিউম্যান রাইটস এর একজন কর্মী। আমি আপনাদের সিলেটের সন্তান, আমার বাড়ি বিয়ানীবাজারে। হ্যাঁ, আপনাদেরকে একটা বিষয় অবগত করব যে আমাদের বাংলাদেশ আইন ও অধিকার 8 থেকে সাংবাদিক আলী আজগর ইমন ভাই এবং ব্যারিস্টার সাইফুল হোসেন তপু, আপনারা টিভিতে যাকে সবসময় দেখেন, আমরা একটি হাইকোর্টে রিট করেছিলাম। প্রতি বছর বাচ্চাদেরকে প্রত্যেকটি ক্লাসে ভর্তি ফি নেয় না প্রতি বছর, কিন্তু আমরা রিট করেছিলাম যে একবার ভর্তি হবে একটি বাচ্চা একটি স্কুলে, প্রতি বছর বছর ভর্তি হবে না। সে একবারই ভর্তি হবে, প্রতি বছর পুনরাবর্তিটা নেওয়া যাবে না। এবং এই চ্যালেঞ্জিংটা আমাদের খুবই কঠিন ছিল, কারণ এইখানে একটা বড় সিন্ডিকেট আছে এই শিক্ষা খাতে। এখান থেকে যে এই রিটটা আমাদের পক্ষে নিয়ে আসা, জনগণের পক্ষে খুবই কঠিন একটা চ্যালেঞ্জ ছিল। এই জন্য আপনাদের কাছে সাংবাদিক আলী আজগর ইমন ভাইয়ের জন্য দোয়া চাইবো। উনি অনেক শ্রম দিয়েছেন। আর বিশেষ করে আজকে আমার সাথে যিনি দাঁড়িয়ে আছেন, আপনাদের আবিদ ভাই, এইখানের জনপ্রতিনিধি মেম্বার সাহেব, তাই না? আমাকে দেশ এবং বিদেশ থেকে যারাই দেখছেন, আমি প্রথমেই আবিদ ভাইয়ের জন্য দোয়া চাইবো এই জন্য যে এই ধরনের তারুণ্যের অহংকার বা এই ধরনের মেম্বার, যেমন উনি যদি আজকে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট না করতেন বা আমাকে যদি উনি রিসিভ না করতেন, আমার এখানে আসার সুযোগ হতো না। তো উনি শুনেই কিন্তু একজন মানে দায়িত্বশীল জনপ্রতিনিধি যারা, তাদের কাজ হচ্ছে এটা। উনি কিন্তু ফোনে শুনেই আমাকে আহ্বান করেছেন, এবং এখানে আজি আহমেদ নিয়াজ সাহেব আছেন, ওনার মাধ্যমে উনি আমাদেরকে বলেছেন যে আপনারা আসেন, আমরা আমাদের এলাকার জনগণকে জানাতে চাই। আপনারা জানলে অবাক হবেন যে প্রতি বছরে 10,000 কোটি টাকা এইভাবে নেওয়া হয়, এই অল্প অল্প করে, কিন্তু আমরা জানি না। কিন্তু খুবই ভালো খবর হচ্ছে, আমরা রিট করার পরে আমরা ফেব্রুয়ারি 9 তারিখে গত মাসে আমরা হাইকোর্ট থেকে আমরা প্রজ্ঞাপন পেয়েছি, এবং এইখানে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে সরকারি বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা যত প্রতিষ্ঠান আছে, এই আগামী বছর থেকে অলরেডি প্রজ্ঞাপন হয়েছে কোনো ধরনের পুনরায় ভর্তি ফি নেওয়া যাবে না। যদি কোনো প্রতিষ্ঠান, কোনো স্কুল এই আইনের ব্যর্থয় ঘটায়, তাহলে তাদের বিরুদ্ধে নিবন্ধন বাতিল করা যাবে, প্রধান শিক্ষক বরখাস্ত হবে, তাদের জন্য জেল জরিমানা হবে। এই মেসেজটি আপনাদের কাছে আমরা পৌঁছাই দিতে চাই। এখন বিষয় হচ্ছে, যখনই আপনি স্কুলে গিয়ে পুনরায় ভর্তি ফিটা এর পরের বছর দিবেন না, এটা কিন্তু স্কুল কিন্তু এই কাগজটা আপনাদেরকে দেখাবে না, কারণ দেখালে তাদের টাকা নিতে সমস্যা হবে, তারা বলবে আমরা কোনো প্রজ্ঞাপন পাইনি। এই জন্য আমরা আমাদের দায়িত্বের জায়গা থেকে আমরা আপনাদের কাছে এই কাগজগুলা বন্টন করব। এখানে স্পষ্ট নির্দেশনা আছে। আগামী বছর আপনারা, অনুরোধ রইল, কারণ আপনারা সবাই আমরা যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত আয়ের মানুষ, আমাদের জন্য কিন্তু এই টাকাগুলা অনেক কষ্টের। কিন্তু যারা দুর্নীতিবাজ আছে, দুর্নীতি করে লক্ষ লক্ষ টাকা কোটি টাকা কামায়, তাদের জন্য কিন্তু এটা কোনো বিষয় না। এই জন্য আপনারা কি আমার কথাটা বুঝেছেন? কোনো প্রশ্ন আছে আপনাদের? জি, একটু একটু বলবেন। আমার প্রশ্নটা হইলো যে আপনারা এটা ভালো করছেন, আপনারা ধন্যবাদ জানাই। আর তো মানবতার খেদমতে আপনারা আছেন। এই যে মানে কি কিন্ডার গার্ডেন গুলা, জি জি, এরা প্রতি বছর কোটি কোটি টাকা মানুষের কাছে হাতে এনে, জি, মানে ফিস বছরে মনে হয় কয়েক মানে দফা ফিস নেয়। এই ব্যাপারে আপনার মানে ভূমিকা? জি, এই জন্যই তো নির্দেশনা এসেছে, এইটাই এইটাই এইখানে কিন্ডারগার্টেন, হ্যাঁ সহ সবকিছু সহ নির্দেশনা আসছে, সবকিছু সহ। আর আরেকটা কথা, আজকে আমরা যেখানে অবস্থান করছি সেটা হচ্ছে হবিগঞ্জ জেলার, এটা মিরপুর ইউনিয়ন না, লামাতাসি ইউনিয়ন পরিষদ 3 নং ওয়ার্ড, থানাটার নাম বাহুবল থানার অন্তর্ভুক্ত 3 নং ওয়ার্ড লামাতাসি ইউনিয়ন পরিষদ। এখানে মূল্যবান দেশ এবং বিদেশ থেকে আমাদের লক্ষ লক্ষ মানুষ দেখতেছে এই মুহূর্তে প্রোগ্রামটি।
আপনি একটু আপনার একটা মূল্যবান দুইটা কথা বলবেন, আপনার পরিচয়টা দিয়ে একটু দেখো আপনাকে। আপনি যে বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ৫ নং লামাতাশি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার। আমি মনে করি যে উদ্যোগ শিক্ষা খাতে যে উদ্যোগ তারা নিয়েছেন এটা প্রশংসনীয়। আসলে অনেক শিক্ষার্থী এই এন্ট্রি ফিস, এই সেকশন ফিস দিতে গিয়ে অনেক সময় দেখা যায় যে অভিভাবকরা হিমশিম খায়। এই জন্য আমি মানে রাষ্ট্রপক্ষ এবং এই জি হ্যাঁ। হাইকোর্টকে আমি ধন্যবাদ জানাই। মানে সাধারণ জনগণের আমাদের কথা শুনে, আমাদের কথা মাথায় রেখে তারা যেহেতু এইগুলা পৃষ্ঠা বন্ধ করছেন, এই জন্য আমি এবং আমাদের আলিয়াসগর ইমন ভাই নাম সাংবাদিক এটিএন বাংলার ভাইস প্রেসিডেন্ট। আমাদের সৈয়দ আলিয়াসগর ইমন ভাই সাংবাদিক ভাইদের আমি ধন্যবাদ জানাই এবং আমি আমার এলাকার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। যে আজকে আসলে সময় স্বল্পতার জন্য আমরা বেশি সময় নিব না। আমরা একটা প্রতিজ্ঞা করতে চাই যে আমরা আইনকে শ্রদ্ধা করব। আগামী বছর থেকে যদি এই আইনের ব্যত্যয় ঘটায় আপনারা একজন ব্যক্তিও পুনরাবর্তী দিবেন না। আমাদের নাম্বারে অথবা আপনারা লাগলে এখানে লাইভ ভিডিও করবেন, আমাদেরকে জানাবেন। আমাদের এটিএন বাংলা চ্যানেল আসবে, আমরা আসব, প্রশাসন আসবে, সবাই মিলে আমরা একটি অপরাধকে থামিয়ে দিব। এই আশা কি ব্যক্ত রাখতে পারি? তাহলে একটু সবাই বলেন আমার সাথে, ইনশাল্লাহ আমরা নিজ দায়িত্বে এই কাগজগুলা আপনারা আরো একজনে আরো 10 জনকে পৌঁছে দিবেন ইনশাল্লাহ। তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার